সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এসো শিখি ম্যাগাজিন অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বন্ধু হয়ে আছি আমি আসমাল হোসনা রজনী। আজকের অনুষ্ঠানের বিষয় কিশোর কিশোরীদের মনোভাব ও অভিভাবকদের করণীয়। আর এই অনুষ্ঠানটির জন্য অর্থায়ন করেছে ইউরোপিয়ান ইউনিয়ন, সার্বিক সহায়তা করেছে ফ্রি প্রেস আনলিমিটেড, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। শ্রোতা বন্ধুরা, প্রাচীনকাল থেকে আমাদের দেশে বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করার প্রবণতা প্রখর। আবার এর সাথে সাথে নানা কুসংস্কার, অন্ধত্ব এসে ভর করেছে বর্তমান সময়ে। এর ফলে এমন একটি সমাজ ব্যবস্থা চালু আছে যে ছোটদের চেয়ে বড়রা জীবনের নানা কুসংস্কার, অন্ধত্ব এসে ভর করেছে বর্তমান সময়ে। এর ফলে এমন একটি সমাজ ব্যবস্থা চালু আছে যে ছোটদের চেয়ে বড়রা জীবনের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছে। তবে আধুনিক সমাজ এই বিচ্ছিন্নতাকে মেনে নেয় না। বিশেষ করে বয়ঃসন্ধিকালীন যে সমস্ত শারীরিক ও মানসিক শিক্ষা প্রয়োজন তা খোলামেলা করার প্রয়াস পাচ্ছে বর্তমান সামাজিক শিক্ষা। তাই শ্রোতা বন্ধুরা, আমরা এখন শুনব মূল প্রতিবেদন। বাংলাদেশের জনসংখ্যার একটি বিশাল অংশ হচ্ছে কিশোর কিশোরী। 10 থেকে 19 বছর বয়সটাকে বলা হচ্ছে বয়ঃসন্ধিকাল। এই বয়সী ছেলেদের বলা হয় কিশোর এবং মেয়েদের কিশোরী। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের শরীরে এবং মনে স্বাভাবিক নিয়মেই বেশ কিছু পরিবর্তন ঘটে থাকে। শারীরিক পরিবর্তনের ফলে কিশোর কিশোরীদের মনে নানা রকম কৌতূহল, দ্বিধাদ্বন্দ্ব, ভয়, শঙ্কা দেখা দেয় এবং মনে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়। এই সময় কিশোর কিশোরীরা নিজেদের শরীর, চেহারা, পোশাক, আচার আচরণ ইত্যাদি সম্বন্ধে সচেতন হয়। বয়ঃসন্ধিকালে স্বাস্থ্য জ্ঞান, বিশেষ করে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান অত্যন্ত জরুরি। এই জ্ঞান কিশোর কিশোরী থেকে শুরু করে তাদের বাবা মা, অভিভাবক সহ সমাজের সকলের জন্য প্রয়োজন। এতক্ষণ শুনলাম মূল প্রতিবেদন। সমাজে যারা বয়ঃসন্ধিকালীন সময় অতিক্রম করেছে তারা পরিবারের বড়দের কাছে আরও বেশি খোলামেলা আচরণ আশা করে। শ্রোতা বন্ধুরা, বলা বাহুল্য, বয়ঃসন্ধিকালীন সময়ে সন্তানদের মনোভাব আর তাদের নিয়ন্ত্রণে থাকে না। তারা বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে। ফলে যে কোনো ভুল বা সমাজের খারাপ অধ্যায় অথবা চোরা ফাঁদে পড়ে কোনো না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে পড়ার সম্ভাবনা থাকতে পারে। শ্রোতা বন্ধুরা, চলুন এবারে শুনে আসি একটি নাটক। স্বপ্না, এই স্বপ্না, কোথায় গেলি? এই বাদর মেয়েটাকে নিয়ে আর পারি না। সারা দিন ছোটাছুটি, একটু কোথায় স্থির হয়ে বসে থাকবে তা না, সারা দিন ছোটাছুটি। দেখি তো কোথায় গেল মেয়েটা। আপু আপু, ওইটা কামু আসছে। চুপ কর, আমরা যে গাছে আছি, মা যদি দেখে পিটুনি দেবে। সোহেল, স্বপ্না, আরে কোথায় গেলি তোরা? কোথাও নেই। নিশ্চয় পেয়ারা গাছে উঠেছে। পেয়ারা গাছে উঠে দুই বাদর বাদরামি করছে। গিয়ে দেখি তো গাছের নিচে। যা ভেবেছি ঠিক তাই। আমি খুঁজে পাবো কি করে? দুজনেই তো উঠেছিস গাছে। এই নাম, নাম বলছি, গাছ থেকে নাম। নামবো না, নামবো না। দেখেছো মা, পেয়ারাগুলো কত সুন্দর পেকেছে। শুধু কি পেয়ারাই পেকেছে? তোরাও তো কম পাকিসনি। নাম গাছে থেকে। ঠিক আছে ঠিক আছে, নামছি। তোমার জ্বালা একটা পেয়ারা পেড়ে খাবার উপায় নেই। তোদের খেয়াল আছে? তোদের টিচার এসে বসে আছে। যা পড়তে যা, হাত মুখ ধুয়ে যা, সোজা পড়তে যাবি, অন্য কোনো দিকে যাবি না। যাচ্ছি যাচ্ছি। এই সোহেল, চল চল, এখন তো প্রাইভেট পড়া শেষ, সাইকেলটা বের কর। তুই বাইরে গিয়ে দাঁড়া, আমি এক্ষুনি সাইকেল নিয়ে বেরিয়ে আসছি। তাড়াতাড়ি আসবি কিন্তু। আমি আর চালাতে পারছি না, তুই একটু চালাতো। দে দে, আমি চালাচ্ছি। তোর থেকে আমি ভালোই চালাতে পারি। এই মেয়ে, এই তুমি রহিমের মেয়ে না? তুমি এত বড় মেয়ে সাইকেল চালাচ্ছ কেন? হ্যাঁ, যাও বাড়ি যাও। কি জামানা আসলো রে বাবা, আজকাল আবার রাস্তায় মেয়েরাও সাইকেল চালায়। আমি বকুলতলে চলে গেলাম, তোরা কিন্তু তাড়াতাড়ি চলে আয়।
কিট 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 হ্যাঁ কিট 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 কিট। আপু আপু ওই আমাকে একটু নে না। তুই খেলবি? হ্যাঁ। আয়। হা কিট 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 হা কিট 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 কিট। এই থাম থাম থাম, তোর আর হবে না, দাগে পা পড়ে গেছে। স্বপ্না, সোহেল, এই তোরা সবাই খেতে আয়, আর তুমিও আসো। আচ্ছা আসছি। আব্বু, আমার পরীক্ষার ফিস লাগবে, আম্মুর কাছে কিন্তু দিয়ে দিও। আব্বু তোমার না আজকে একটা ব্যাট আনার কথা ছিল, কই আমার ব্যাট দাও। আমি ভুলে গেছি রে বাবা, কাল আনবো। আর তোরা আয়, আগে খেয়ে নি। দেখেছ সোহেলের মা, ছেলে মেয়েগুলো দেখতে দেখতে কেমন বড় হয়ে গেল। হ্যাঁ, এই তো সেদিন কোলে করে নিয়ে ঘুরে বেড়াতাম তুমি আমি, আর এখন সারা দেশ ছুটে বেড়াই, সারা দিন সবার নালিশ শুনতে শুনতে জান যায়। এই বয়সের ছেলে মেয়েরা তো একটু চঞ্চল হবেই, আর ওটা তো মেনে নিতেই হবে। হ্যাঁ, তাছাড়া আর কি করা বলো। তবে ওরা বড় হচ্ছে, ওদের প্রতি কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার। আমি তো ব্যস্ত থাকি, তুমি কিন্তু ওদের প্রতি একটু খেয়াল রেখো। ওরা তো আজকাল বেশ বড়ই হয়ে উঠল, যেহেতু ওরা সমবয়সী, আর ওরা তো এখন বয়সন্ধিকালের দিকেই যাচ্ছে। ওদের এখন শারীরিক পরিবর্তন হচ্ছে, সেই সাথে মনেরও পরিবর্তন হবে। মনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তুমি একটু খেয়াল রেখো ওদের, একটু ভালো বন্ধুসুলভ আচরণই করো। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন ঘুমাও তো। এ আপু এই কাঁদছিস কেন? স্কুলের সময় হচ্ছে, স্কুলে যাবি না? তোর কি হয়েছে একটু বল তো দেখি। আমার কিছু ভালো লাগছে না, আমার কি যেন হয়েছে, তুই এখন যা তো। মা মা শিগগির এদিকে এসো। কি হয়েছে? ওই দেখো আপু না শুধু কাঁদছে, আর স্কুলে যেতে বলছি তো বলছে যে স্কুলে যাবে না। কেন কাঁদছে কেন? তা কিছু বলছে না, তুমি একটু শুনে দেখো তো কি বলে। তুই স্কুলে যা, আমি দেখছি। আচ্ছা মা। স্বপ্না, স্বপ্না কই? তুই স্কুলে যাবি না? সোহেল তো স্কুলে চলে গেল, তুই স্কুলে যাবি না? আমার কিছু ভালো লাগছে না আম্মু, আমি স্কুলে যাব না। আমার যেন কি হয়েছে। কেন মা, কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে? তুই আমার কাছে বল। না, কিছু হয়নি। আহা বল না কি হয়েছে। তুই কাঁদিস না রে মা, এটা তো স্বাভাবিক বিষয়। আমি বুঝতে পেরেছি তোর কি হয়েছে। আরে পাগলি, এটা সব মেয়েদেরই হয়, আমারও হয়েছে, সবার হয়েছে, সব মেয়েদেরই হবে। এটা স্বাভাবিক, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সত্যি বলছো মা? আমার কিচ্ছু হয়নি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। যেহেতু তুই বড় হয়েছিস, এখন থেকে প্রতি মাসেই তোর এটা হবে। তবে তোর কোনো চিন্তার কারণ নেই, আমি আছি না, সব ঠিক করে দেব, সমস্যা নেই। আজ তোর স্কুলে যাওয়ার দরকার নেই। আয় তো দেখি, পরিষ্কার হয়ে নে। ওগো শুনছো? হ্যাঁ, কি হলো? তোমাকে একটা কথা বলবো। স্বপ্নার তো পিরিয়ড শুরু হয়ে গেছে, তো তুমি বাজার থেকে আসার সময় কালকে কিছু ভালো প্যাড নিয়ে এসো। ও তাই নাকি? তাহলে তুমি ওর দিকে ভালোভাবে খেয়াল রেখো। তুমি ওকে একটু বুঝিয়ে বলো, এটা তো খুব স্বাভাবিক বিষয়, আর আমি ওর সঙ্গে একটু শেয়ার করব। আর বন্ধুসুলভ আচরণ করো, আমিও করব। আর ও যেন এসব বিষয় কিছু মনে না করে, এটা তো খুব স্বাভাবিক বিষয়। আর এই সময়ে মেয়েরা অনেক সময় গুটিয়ে যায়, কথা বলে না, লজ্জা পায়, তো এই সব যেন না করে। আর আমি ওর সঙ্গে এই বিষয়ে কথা বলবো। আমিও একটু চিন্তায় ছিলাম, তবে তোমার কথা শুনে ভালোই লাগলো। আসলে ছেলে মেয়েদের সাথে যদি আমরা বন্ধুসুলভ আচরণ করি, তাহলে সব সমস্যায় সহজে সমাধান হয়ে যায়, তাই না বলো? ঠিক বলেছ। শ্রোতা বন্ধুরা, নাটকটি মাধ্যমে আমরা শিখলাম অভিভাবকরা যদি বেশি খারাপ আচরণ করে তাহলে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে, এমনকি কিশোর কিশোরীরা আত্মহত্যার মতো মারাত্মক সিদ্ধান্তও নিতে পারে। আমাদের সমাজে অভিভাবকদের আরও একবার বিষয়টি ভেবে দেখা উচিত। তো বন্ধুরা, এবারে আমরা অভিভাবকদের মতামত শুনব। মেয়ের সমস্যা অনেকগুলো দেখছি, যেমন ও কিছুই অন্যমনস্ক হয়ে থাকে, কথা বললে রেগে যায়, কথা বলে
তারপরে ওর শারীরিক সমস্যা, ওইগুলো দেখে আমি বুঝতে পারছি যে ওর বয়ঃসন্ধিকাল এখন। এ সময় ছেলে মেয়েদের ওই ভাবটা বুঝে নেওয়া উচিত, কারণ বাবা মা যদি ভালোভাবে তাদের সাথে কথা বলে তখন তারা পুরোপুরি মানে মন মানসিকতা সুন্দর থাকে, তারা ভালোভাবে বেড়ে উঠতে পারে। ওইটা বুঝতে পেরে আমি দোকান থেকে সেনোরা কিনে দিয়েছি, ওইটাও ব্যবহার করছে। বাড়ির ওই তুলা কিংবা কাপড় এগুলো আমি ব্যবহার করতে দেয়নি। হ্যাঁ, আমি সবাইকে বলবো যে আমি যে এটা ব্যবহার করতে আমার মেয়েকে যেভাবে গুছিয়ে রাখলাম ওইভাবে যেন সবাই রাখে। হ্যাঁ, বাবা মা দুজনারই বন্ধুত্ব আচরণ থাকা লাগবে বাচ্চাদের সাথে, এটা। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অভিভাবকের কথা। আপনারা শুনছেন এসো শিখি ম্যাগাজিন অনুষ্ঠানটি, আর এই অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বন্ধু হয়ে আছে আমি আসমাউল হোসনা রজনী। আর এই অনুষ্ঠানটির জন্য অর্থায়ন করেছে ইউরোপিয়ান ইউনিয়ন, সার্বিক সহায়তা করেছে ফ্রি প্রেস আনলিমিটেড ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। আর শুনছেন রেডিও ঝিনুক 99.2 FM এর সৌজন্যে। শ্রোতা বন্ধুরা, মানুষ শিশুতোষ অবস্থা থেকে আস্তে আস্তে পূর্ণ বয়স্ক মানুষ রূপে পৌঁছাবে, এটা এই পৃথিবীর অতি বাস্তবতা। এটা রুখে দেওয়ার সম্ভব নয়, বা রুখে দেওয়ার চেষ্টাটিও অনাকাঙ্ক্ষিত। এবারে আমরা একজন উপসহকারী মেডিকেল অফিসার এই বিষয়ে কি বলেন তা আমরা শুনে আসব। একজন অভিভাবক ধরেন মেয়েদের ক্ষেত্রে প্রথমেই শুরু হয় তার শারীরিক কিছু আর কি পরিবর্তন হতে থাকে, তারপরে মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে। আর মেয়েদের মেনলি মেনস্ট্রুয়েশন হওয়ার পরেই আর কি তো অভিভাবকরা বুঝতে পারবে যে মেয়ে এখন বয়ঃসন্ধিকালে পা দিয়েছে। আর ছেলেদের ক্ষেত্রে তাদের শারীরিক পরিবর্তন হচ্ছে, দাড়ি মজ গজাচ্ছে, গলার স্বর পরিবর্তন হচ্ছে, এগুলোতে আর কি একজন অভিভাবক বুঝতে পারবে তার পরিবর্তন হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে 9 থেকে 12 বছরের ভিতরে আর কি সাবালিকা হয়ে যায়, ওই শুরু হয়ে যায় তাদের ওই মেনস্ট্রুয়েশন, যেটা আর কি বয়ঃসন্ধিকালেরই এটা শুরু হয়ে যায়। আর ছেলেদের আর কি একটু দেরিতে। মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক মেয়েদেরই দেখা যায় মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার পরে বিভিন্ন সমস্যা শুরু হয়, যেমন ডিসমেনোরিয়া, তারপরে লিকোরিয়া, এই সমস্ত সমস্যা হয়। তখন আমাদের কাছে যেগুলো যে ডিসমেনোরিয়া মানে পেটে পেন হয় মেনস্ট্রুয়েশনের পরে, তারা আসলে তখন আমরা বিভিন্নভাবে বুঝাই যে তারা যে প্যাডটা ইউজ করে সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা সবসময় চলাচল করে, মানে নিজে যাতে সাবধান থাকে, কোনো রকম ইনফেকশন যাতে না হয়। এই জন্য তাদের আমরা শারীরিক পরিবর্তনের সময় বিভিন্নভাবে আর কি বুঝাই। এবং তখন তাদের বাইরে চলাচল করাও যে অনেকটা স্বাধীনতা, মানে একে অন্যের সাথে মেলামেশা করা, চলাফেরায় বিভিন্ন যে সমস্যা সেগুলো তাদের কিছুটা বোঝায় আমাদের এখানে যখন তারা আসে, বা অভিভাবকদেরও অনেক সময় হয়তো সেভাবে বলি। আর আমাদের মেনলি এখানে ওই বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরীদের ওই ট্রিটমেন্ট আমরা ওই যে ডেভেলপের জন্য অনেক সময় অসুবিধা হয়, বিভিন্ন মানে রক্ত শূন্যতার ইয়েটা বেশি দেখা যায়, এই কারণে আমরা ওই ট্রিটমেন্ট করি, এখানে আয়রন দিই, তারপরে বিভিন্ন পরামর্শ দিই। লিকোরিয়া হলে পরে লিকোরিয়ার ট্রিটমেন্ট করি, আর ওই পরিষ্কার পরিচ্ছন্ন সম্পর্কে বুঝাই দিই। শুনলেন তো শ্রোতা, এই সময়ে মূলত একজন শিশুর শুধু মানসিক পরিবর্তনই হয় না, তার শরীরে ও অনেক সমস্যা হয়। ফলে অভিভাবকদের অনেক সতর্কভাবে কার্যক্রম ও দৃষ্টি রাখতে হবে তার শিশুর দিকে। আমরা এখন কথা বলবো একজন মানসিক রোগ বিশেষজ্ঞ ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক সাব্বির আহমেদ জুয়েলের সাথে। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীরা মূলত এমন একটা পর্যায়ে থাকে যে তখন তাদেরকে আমরা একেবারে শিশুদের পর্যায়ে ফেলতেও অভ্যস্ত না, বা তাদেরকে আমরা একটু বয়স্ক মানুষের পর্যায়ে নিয়ে আসতে পারি না। তারা মাঝামাঝি এমন একটা বিব্রতকর অবস্থায় থাকে যেটা তাদের শারীরিক বা মানসিক গঠনের সাথে একেবারেই নেতিবাচক একটা অবস্থান। ব্যাপারটা এমনভাবে আমাদের পরিবারে দেখা যায় যে একটা সন্তান যখন বয়ঃসন্ধিকালে পৌঁছায় তখন সে চেষ্টা করে পরিবারের বড়দের সাথে মিশতে এবং তাদের ভূমিকা পালন করতে। অনুরূপ তারা যখন সমবয়সীদের কাছে যায় তখন তারা শিশুদের মতো আচরণ করে।
যে জিনিসটা আমাদের কাছে মূলত দুই দিক থেকেই অসামঞ্জস্যপূর্ণ মনে হয়। যখন সে ছোটদের মতো আচরণ করে আমরাই তখন তাকে অনেক সময় নেতিবাচক একটা আচরণ করি যে তুমি বড় হয়েছো, এখন এটা করছো কেন। আবার সে যখন আমাদের সাথে বড়দের মতো আচরণ করে তখন আমরাই তাকে নেগেটিভ ভাবে একই উপস্থাপন করি যে তুমি ছোট মানুষ, বড় বড় কথা বলতেছো। তো ব্যাপারটা এরকম, আসলে তাদের থেকে মূলত সমস্যাটা হয় আমরা যারা পরিবারের সদস্য আছি বা সমাজের যারা একটু বড় মানুষ আছি তাদেরই। আমরা আসলে তাদেরকে সহজভাবে মেনে নিতে পারি না। তাদের এই সময়টা বড় ছোট, তাদের যে পূর্বের যে অভিজ্ঞতা অর্থাৎ ছোটকালের যে অভিজ্ঞতা সেখান থেকে বেরিয়ে এসে বড়দের অভিজ্ঞতাটা অর্জনের সময়। এই জন্য আমাদেরই উচিত তাদেরকে সহজভাবে মেনে নেওয়া এবং তাদেরকে তারা যে বড় হচ্ছে, তাদের মানসিকতা বড় হচ্ছে, এই জিনিসটাকে সহজভাবে মেনে নিয়ে তাদেরকে ওই পর্যায়ে আচরণটা শুরু করা। এটাতে দেখা যাবে বয়স সন্ধিকালের একটা কিশোর বা কিশোরী খুব সহজে আমাদের সমাজে বা আমাদের বয়স্ক সমাজে সাদরে গৃহীত হবে এবং সেও তখন আমাদের সাথে যে কোনো ভালো কাজে অংশগ্রহণের সুযোগটা পাবে, ভালো কাজের সম্পৃক্ততা বাড়বে। শ্রোতা শুনলেন মানসিক রোগ বিশেষজ্ঞ জনাব সাব্বির আহমেদ জুয়েলের কথা। শ্রোতা বন্ধুরা, এই কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালের উপরে একটি গান শুনতে শুনতে বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের আরও একবার জানিয়ে দিতে চাই, আপনারা শুনছেন এসো শিখি ম্যাগাজিন অনুষ্ঠানটি। আর এই অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বন্ধু হয়েছিলাম আমি আসমাউল হোসনা রজনী। আর এই অনুষ্ঠানটির জন্য অর্থায়ন করেছে ইউরোপিয়ান ইউনিয়ন, সার্বিক সহায়তা করেছে ফ্রি প্রেস আনলিমিটেড ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। আর অনুষ্ঠানটি শুনছেন রেডিও ঝিনুক 99.2 FM এর সৌজন্যে। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কিশোর কিশোরীদের সঙ্গে সহজ আচরণ করবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। কিশোর কিশোরী আছে যারা সাথে আরো পিতা মাতা তাদের বলে যায় 10 থেকে 19 বছর বয়ঃসন্ধিকাল হয়, 10 থেকে 19 বছর বয়ঃসন্ধিকাল হয়। কিশোর কিশোরী আছে যারা সাথে আরো পিতা মাতা তাদের বলে যায় 10 থেকে 19 বছর বয়ঃসন্ধিকাল হয়, 10 থেকে 19 বছর বয়ঃসন্ধিকাল হয়। বয়সে তাদের কিছু পরিবর্তন ঘটে, ছেলে মেয়ে উভয়ের শরীর কিংবা মনে, আর শরীর কিংবা মনে। এই বয়সে তাদের কিছু পরিবর্তন ঘটে, ছেলে মেয়ে উভয়ের শরীর কিংবা মনে। নানা রকম কৌতূহল আর মনে জাগে ভয়, এই সব পরিবর্তন স্বাভাবিক নিয়মে হয়। 10 থেকে 19 বছর বয়ঃসন্ধিকাল হয়, শোনো 10 থেকে 19 বছর বয়ঃসন্ধিকাল হয়। বয়ঃসন্ধিকালে স্বাস্থ্য জ্ঞান প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানা জরুরি, এই তথ্য জানবে যারা কিশোর কিশোরী। এই বয়সে যাচ্ছে কোথায় কেমন আচরণ, পিতা মাতা ভাই বোনদের জানা প্রয়োজন। সুন্দর দেশটা গড়তে সবার সাহায্যটা চাই, সুন্দর দেশটা গড়তে সবার সাহায্যটা চাই। 10 থেকে 19 বছর বয়ঃসন্ধিকাল হয়, 10 থেকে 19 বছর বয়ঃসন্ধিকাল হয়। কিশোর কিশোরী আছে যারা সাথে আরো পিতা মাতা তাদের বলে যায় 10 থেকে 19 বছর বয়ঃসন্ধিকাল হয়, 10 থেকে 19 বছর বয়ঃসন্ধিকাল হয়, 10 থেকে 19 বছর বয়ঃসন্ধিকাল হয়, 10 থেকে 19 বছর বয়ঃসন্ধিকাল হয়।